ফজর ও মাগরিবের নামাজের পরে এই দামি একটি ইস্তিগফার যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করতে পারেন, তাহলে জীবনে কখনো আপনার টাকা পয়সার অভাব হবে না। এমন অনেক পরিবার আছে যেখানে বাবা ইনকাম করে, এমনকি সন্তানও ইনকাম করে, তারপরেও তাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে। এই অভাবের কারণে সব সময় তাদের সংসারে অনেক বেশি কষ্ট পেতে হয়। তাই প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি গুনাহগার আপনাকে বলবো, এই ছোট্ট দামি ইস্তেগফারের আমলটি যদি আপনি টানা কয়েকদিন পর্যন্ত করে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার সংসারে রিজিকে বরকত হবে, আপনার সংসারে উন্নতি হবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক এবং নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে ওয়াদা করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এজন্য আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, তাহলে আপনার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা অথবা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, বিশেষ করে আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, তাহলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা অকল্পনীয় উৎস থেকে করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে, আপনার যদি সন্তান না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের আমলের বরকতে আপনাদের পরিবার সংসারে ফুটফুটে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমাদের বেশি বেশি ইস্তিগফার পাঠ করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম খেয়ে বলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন 70 বারেরও বেশি নিজেই তাওবা এবং ইস্তিগফার পাঠ করি। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের উচিত বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার পাঠ করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা জিন্দেগির সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবেন, অভাবকে দূর করে দিবেন, বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন। চলুন তাহলে আমরা সেই ছোট্ট ইস্তিগফারটি জেনে নেই। সেই ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আমরা সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আর এটা যদি আমরা কেউ পুরোটা না পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব সব থেকে ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমাদের জবানে জারি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন, আমিন।